আসসালামু আলাইকুম। জাইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমি মিজান আপনাদের সাথে চলে এসেছি। সাথে নিয়ে এসেছি আমার একটা ছোট শালা মিস্টার মুরাদ শিকদার। সে হচ্ছে ভালোবাসার আইডল, ভালোবাসার প্রতীক। এবং মানুষটা ছোট হতে পারে কিন্তু বুকের ভিতরে অনেক ভালোবাসা। এই যে যে একটা নিরিবিলি কোলাহল পরিবেশে সে চুপচাপ থাকে, তার মানে কিন্তু এটা না তার ভিতরে সুপ্ত ভালোবাসা নেই। কাছের মানুষকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থেকে শুরু করে সব কিছুই তার আছে। তো আমি মুরাদকে কিছু জিজ্ঞেস করবো এবং সাথে এই নিরিবিলি পরিবেশে আপনাদের একটু পিছনে ব্যাকগ্রাউন্ড দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, শুরু হয়ে যাক আমাদের মুরাদের সাথে প্রাইভেট একটা ইন্টারভিউ। মুরাদ, কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো মুরাদ, আমরা যেখানে আসছি এই জায়গাটার নাম কি? অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের চিতেশ্বরী গ্রাম। তুমি কি উঠে দাঁড়াও, আমাকে হাত দিয়ে দেখাও কোনটা কি। এটা হচ্ছে আমাদের চিতেশ্বরী গ্রাম, মির্জাপুর থানায় অবস্থিত। একটু জোরে বলতে হবে। বংশাই নদীর পাশে আর কি। আচ্ছা, এই নদীটা তো মনে অনেক পুরাতন নদী, না? হ্যাঁ, অনেক পুরাতন একটা নদী। এই নদীটা আমাদের ঢাকা ঢাকা কি ঢাকা অ্যাটাক ছবি? ঢাকা অ্যাটাক ছবি এখানে শুটিং হয়েছে। ঢাকার সাথে এই নদীর সম্পর্ক আছে, মানে নদীটা বয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি পিছনে এত গাছ গাছ, এগুলো কি গাছ? এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য শালবন। শালবন, জি। ঠিক আছে। তো তুমি এই যে গ্রামে থাকো ভাই, গ্রামে থেকে এত সুন্দর সুন্দর তোমার বাইক কিনো, বাইকে ঘোরানো মানুষ আছে পিছনে? মানুষ পিছনে হয়তো এখন নাই, কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। কিন্তু সে এখন আছে আমার মনের ভিতরে। মনের ভিতর থেকে সে আসবে বাহিরে। তাই নাকি? জি। মনের ভিতরে কোথায় আছে? মনের ভিতরে গহীন জঙ্গলে, মনের ভিতরে। গহীন জঙ্গলে, মনের ভিতরে। আচ্ছা, এই আবার ওই যে এই জঙ্গলের ভূত প্রেত বা জিন টিন পরিটরি না তো? না, তেমন কেউ না। সে আমাদেরই এলাকার মির্জাপুর থানার বলতে পারেন। আচ্ছা আচ্ছা, এই মানে পুরাটাই তো হচ্ছে মির্জাপুর থানার দিন, তাই তো? মানে তোমার এই মির্জাপুর থানার ভিতরেই সে আছে? জি। আচ্ছা, তো আমরা কি তার নাম জানতে পারি? কে? নামটা বলা যাবে না এখন। আচ্ছা, এটা কি একতরফা? এটা বলতে পারেন একতরফাই। কতদিনের ভালো লাগা, ভালোবাসা? এটা অনেক বছরের আগেকার, ছোটবেলা থেকে অনেক পছন্দ করতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা হেঁটে হেঁটে কথা বলি, আসো এদিকে। এই নদীটা যত লম্বা, তোমার ভালোবাসা কি মনে হয় এতটুকু লম্বা ভাই? এই নদীটা যত লম্বা তার থেকে বেশি লম্বা আমার ভালোবাসা। তাই কতটুকু? হাত দিয়ে দেখাও তো। অনেক। আচ্ছা আচ্ছা, তার জন্য কি করতে পারবো তুমি? তার জন্য আমি সবকিছু করতে পারবো। এটা আসলে ভুল। তার জন্য মন থেকে ভালোবাসাটা, সেটা আমি। আচ্ছা, আমি দেখা যাচ্ছে এইখান থেকে পানি, মানে নদীর স্তরটা অনেক নিচে। এখন যদি এরকম হয়, সে এসে যদি তোমাকে বলে মুরাদ তুই লাভ দে, বা তুমি লাভ দাও, বা জান তুমি লাভ দাও, তুমি কি করবা? এটা আসলে ভালোবাসার মধ্যে পড়ে না। ভালোবাসা হচ্ছে একজন আরেকজনকে চাওয়া। ভালোবাসা মন থেকে আসে। ভালোবাসার জন্য যদি আমি এখান থেকে লাভ দিই, হয়তো আমি মারাও যেতে পারি। মারা গেলে তাকে কে ভালোবাসবে? আচ্ছা আচ্ছা, ওয়া ওয়া, এইভাবে তো আসলে চিন্তা করি নাই। যদিও আমি তোমার দুলাভাই, তোমার বোনেরও মানে এইভাবে কখনো আমি বলি নাই। যাই হোক, যে কোনো মেয়ে তো ইমপ্রেসড হওয়ার কথা। তো মেয়েকে কি প্রপোজ করছো কখনো ভাই? এখনো একটু জোরে বলো ভাই। এখনো বলা হয় নাই, সে আমার মনের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, তো আমি তো জানি তোমার একটা শক্ত কমিউনিটি আছে। তুমি বর্তমানে এখানে যে চেয়ারম্যান পদপ্রার্থী তোমার ভাই, তাকে নিয়ে ঘুরতেছো, সব জায়গায় যাচ্ছ, তোমার অনেক কাজিন সবাই আছে, সবার সাথে কি শেয়ার করছো? সবার সাথে শেয়ার বলতে ওইরকম ভাবে শেয়ার করা হয় নাই। আচ্ছা আচ্ছা, শুধু কি আমিই জানি? শুধু আপনিই জানেন। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার বড় ভাই রিফাতকেও জিনিসগুলো জানানোর জন্য আস্তে আস্তে, নাকি? আচ্ছা, যাই হোক, এখন তোমার বয়স কত? আমার বয়স 22+। 22+। আর তুমি যাকে ভালোবাসো বুকের ভিতরে, এই যে এইখানে জায়গা ঘুরছো, তার বয়স কত? তার বয়স হয়তো 19-28+। 19 থেকে 20+। সেও তো ছোট। তাহলে তুমি এখন বিয়ে করবা নাকি আরো 10 বছর পরে বিয়ে করতে চাও? এখন ভালোবাসার মানুষ যদি রাজি হয়ে যায় তাহলে এখনই করা যায় আর কি। এখনই করা যায়। আচ্ছা, ভেরি গুড। না, ইসলামে আছে যত দ্রুত বিয়ে করা যায়, তাই তো? তো মনে করো এরকম হয় না
যে বয়ফ্রেন্ড সে যতই কোয়ালিফাইড হোক বাট তার বাবা মা বা মেয়ে মনে করো একটা ছাগল, তাই তো হয় নাকি? যে লাইক আমি জানি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখন তুমি যে মেয়ের কাছে যাবা সেই মেয়ের বাবা বা মা যদি মনে করে তুমি একটা ছাগল, তখন তুমি সেটাকে কীভাবে প্রোটেক্ট করবা? এটা আসলে তুমি ছাগল না, তুমি তো হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। সেটা আসলে প্রত্যেক মা বাবাই চায় তার মেয়েকে ভালো করে দেওয়ার জন্য। আসলে ভালোবেসে কেউ বিয়ে করে এরকম চায় না কেউ, কোনো মা বাবাই। আচ্ছা আচ্ছা, তো আমাকে আরেকটা কথা বলো, অনেক মেয়েদের স্বপ্ন থাকে মসজিদের ইমাম সাহেব, কারো স্বপ্ন থাকে মেজর, কারো স্বপ্ন থাকে ডাক্তার, এরকম সবাই স্বপ্ন থাকে। এখন এই মেয়ের স্বপ্নের জন্য, বাস্তবায়নের জন্য তুমি কি নিজেকে চেঞ্জ করবা না মেয়েকে তোমার ভালোবাসা বুঝাবা? কোনটা তোমার কাছে মনে হয় ভালো? প্রথমত বুঝাইতে হবে, তারপরে তার জন্য নিজেকেও চেঞ্জ করতে হবে এবং তাকেও চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, তো তোমার এই বাইকে যে এত সুন্দর একটা বাইক, এটার দাম কত? এটার দাম হচ্ছে 2 বছরের কাগজ সহ 2,61,000 টাকা। 2,61,000 টাকা। তাহলে তোমার 22 বছর বয়সে তুমি নিজের টাকাতে বাইকটা কিনছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি নিজের টাকায় বাইকটা কিনে থাকো ভেরি গুড। তো তুমি তো সাবালক, তুমি হচ্ছে ইনকাম করো, তো বিয়ে তো করাই যায়। জি। আচ্ছা, তো ভবিষ্যতে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আছে? পালিয়ে যাওয়া তো ইসলামে জায়েজ নাই, তারপরেও সবার সম্মতি নিয়েই করতে চাইতেছি আর কি। আচ্ছা আচ্ছা, এখন ধরো তোমার বয়স হচ্ছে 22 আর তুমি যাকে পছন্দ করো তার বয়স ধরে নিলাম আমি 18 বা 19, তাই তো? এই মেয়েটা কিছুদিনের ভিতরে যদি তাকে বিয়ে দিয়ে দেয় তার বাবা মা, ঠিক আছে, বা সে মেয়েটার সাথে কারো না কারো রিলেশন থাকতেও পারে, অস্বাভাবিক তো না, তখন তুমি সে মেয়েটাকে কিভাবে পাবা বলে মনে হয় তোমার? বা একজনের সাথে রিলেশন আছে, তুমি দেখতেছো, জানতেছো, তো তুমি কি তার জন্য অপেক্ষা করবা, না তাকে তুমি হেট করবা, নাকি তাকে তুমি আরো বেশি ভালোবাসবা? আসলে জন্ম মৃত্যু হচ্ছে আল্লাহ সৃষ্টি হওয়ার 50 বছর আগেই লিখে রাখছেন, সেটা তো বলা যায় না কার জীবন সঙ্গী কার সাথে লিখে রাখছে আল্লাহ। আচ্ছা আচ্ছা, চেষ্টা করে যাব ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর হাতে। আচ্ছা, অনেকে বলে না যে ও যদি 7 বাচ্চার মা হয় তারপরে ওকে আমি বিয়ে করব, ঠিক আছে, তোমার ক্ষেত্রে এরকম কিছু আছে? আসলে 7 বাচ্চার মা এরকম আসলে কিছু না। আচ্ছা, এরকম আমার দ্বারা সম্ভব না আর কি। ও তা মানে তুমি হচ্ছে মানে 1 বাচ্চার মা হলেও তুমি আর নিবা না? না না। আচ্ছা, সে যদি অন্য জায়গায় প্রেম কইরা কোনো কারণে খুব কষ্ট পায়, ফেরত আসে, তখন তুমি কি করবা? অন্য জায়গায় প্রেম করে ফেরত আসলে হয়তো ইসলামে আছে আপনার ভাঙা মনকে জোড়া লাগালে এটা নামাজের থেকেও বেশি আর ইমাদ। আচ্ছা, মানে হয়, মানে তুমি তার মনটা জোড়া দিবা, তার মানে মসজিদ নতুন করে তৈরি করো। তাহলে 7 বাচ্চার মাকে না কেন? 7 বাচ্চার মা, সেও তো, তারও তো মনটা ভেঙে গেছে, এই কারণে সে আসবে। কিন্তু এটা হচ্ছে সমাজে তো মানুষ, যেহেতু আমি গ্রামের ছেলে, সমাজ আছে আমাদের। তোমার জীবনে কি গ্রামটাই বেশি না তোমার জীবনে তোমার ভালোবাসাটাই বেশি? আমার জীবনে দুইটাই মেন। আচ্ছা, এখন তুমি যাকে ভালোবাসো, ধরে নিলাম সে হচ্ছে হিন্দু, গ্রামে তো সেটা মানবে না, তোমার বাপ তো মানবে না, তখন তুমি কি করবা? মানবে না বলতে এরকম পালাই যাবা? পালিয়ে যাব বলতে কি, তাহলে মুসলমান বানাবা? মুসলমান বানাবো। আচ্ছা, সে যদি মুসলমান হতে চায় তাকে অবশ্যই আমি বিয়ে করব। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তো এই বাইকটার কোথায় তাকে তুমি রাখতে চাচ্ছ? ওকে একটু দেখাও তো, কোথায় বসবে সে তোমার সাথে? বাইকের পিছনে বসবে। কিন্তু আমি যতটুকু জানি তুমি তো বাইক চালাইতে পারো না, তুমি মানুষকে ফালাই দাও, হাত ভেঙে ফালাও, তোমার নামে অনেক ধরনের এলিগেশন আছে। না, এরকম এটা কিছু না, এটা হচ্ছে ভুল ধারণা ছিল তার, যেই হোক এটা ভুল ধারণা। না, আমি শুনছি, অনেকে গেছি শুনছি যে মুরাদ বাইক চালাইতে পারে না, মুরাদের বাইক থেকে অনেকে পরে হাত পা ভেঙে ফেলছে, কেউ লাভ দিছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মূলত আপনার, আমি তো রানিং ছিলাম, সে পিছন থেকে লাভ দিয়ে নিজেই থেকে পড়ে যে হাতটা ভেঙে ফেলছে। আহারে, আমি রানিং ছিলাম। সেক্ষেত্রে তোমার কি এখন আফসোস লাগে যে তোমার কারণে কোনো একটা মানুষের হাত ভাঙছে, পা ভাঙছে? অবশ্যই আফসোস তো লাগবেই, যেহেতু আমার হোন্ডার পিছনে ছিল, হাত ভাঙলে তো অবশ্যই কষ্ট লাগবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো তোমার প্ল্যান কি, ভবিষ্যতে কত বছর পরে বিয়ে করবা? বা তুমি এখন পড়াশোনা করতেছো কি, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, দ্যাট মিনস ইউ আর গোয়িং টু বি ইঞ্জিনিয়ার। তো তোমার যে হার্টবিট সে
ভবিষ্যতে কি হচ্ছে? সে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে নাকি অন্য কোনো ট্র্যাকে, না বিবিএ না এমবিএ, না কি করে সে? সেটা না বললেই হয় না। বারবার কিন্তু তুমি টাকি মাছের মতো পিছলায় যাচ্ছে শালাবাবু, ঠিক আছে? না, ওইটা বলা যাবে না। এমনও তো হতে পারে আমাদের চ্যানেলের মাধ্যমে সে তোমাকে দেখবে, সে তোমাকে ফিল করবে, হইতে পারে না? যেহেতু সোশ্যাল মিডিয়া দেখতেই পারে। আচ্ছা আচ্ছা, তো তার জন্য কোনো মেসেজ তোমার আছে? তার জন্য মেসেজ বলতে, তার জন্য আমি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবো এই। তাকে আমি তো এরকমভাবে বড় লোকও না, বড় লোকের ছেলেও না। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সেনাবাহিনী তেমন কিছু না। আমি সাধারণ ঘরের একটা ছেলে। আমি তাকে মন ভরে ভালোবাসা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তোমার ভালোবাসার স্মৃতি বিজড়িত কিছু পার্ট থেকে আমাদের কিছু শেয়ার করো, যেটা আমরা জানতে পারি যে তুমি তাকে কীভাবে ভালোবাসো। ভালোবাসা যে একতরফা তুমি ভালোবেসে যাচ্ছ, এতে তোমার অনুভূতি কেমন, পুরো জিনিসটা একটু আমাদেরকে শেয়ার করো। একতরফা ভালোবাসা হচ্ছে অনেক মজা। তাকে আমি দেখলেই অন্যরকম একটা মনের ভিতরে শান্তি আসে এই। আচ্ছা আচ্ছা, এটা কি ভালোবাসা না আবেগ? এটা হচ্ছে ভালোবাসা। আবেগের দিন তো অনেক আগেই পার হয়ে গেছে, এখন হচ্ছে ভালোবাসা এটা। তো তুমি যখন তার কথা এই যে মনে আনো, মুখে আনো, তোমার চোখ দিয়ে একটু টলটল করতেছে, এই কারণটাকে আমরা একটু দেখি সামনে দিকে, চোখের ভিতরে ভালোবাসা টলটল করতেছে, দেখি একটু তাকাও এদিকে। এই যে এই ভালোবাসার দাম তো কয়েক কোটি টাকার উপরে। তো তুমি মানে এই যে চোখে যে পানি চলে আসছে, পানি চলে আসার কারণটা কি? পানি চলে আসার কারণ হচ্ছে ভালোবাসার মানুষকে বুঝাইতে ব্যর্থ। সে ভালোবাসা বুঝতে চায় তুমি না। কি কি পদক্ষেপ নিছো তাকে বোঝানোর জন্য? এখনো এরকম ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, আমার মধ্যেই আছে, প্রকাশ করিনি এখনো। তো তুমি যদি প্রকাশ না করো, এই গাছে একটা পাখি আছে, এই পাখিটা কারো জন্য অপেক্ষা করবে নাকি কেউ টান দিয়ে নিয়ে যাবে পাখিটাকে? অবশ্যই টান দিয়ে নিয়ে যাবে, পাখি দৌড়াল দিবে, তাই না? উড়াল দিবে। আর মেয়েরা তো হচ্ছে এরকম, সে যখন বিয়ে হয়ে যায়, হাজব্যান্ডের আদর ভালোবাসা পাইলে সব অতীত ভুলে যায়, তখন তোমার কি হবে ভাই? তখন কি হবে বললাম না, আমি প্রথমেই তো বলছি যে জন্ম মৃত্যু ভালোবাসা এগুলো সব হচ্ছে আল্লাহর হাতে। আচ্ছা আচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যদি রিজিকে না লিখে রাখে তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, তুমি কথায় কথায় শুধু মানে আল্লাহ ভক্তি আল্লাহ ভক্তি, তুমি কি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ো? ইনশাল্লাহ চেষ্টা করি। এই ক্ষেত্রে কি তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য দোয়া করো, মানে আপকামিং গার্লফ্রেন্ড অথবা ফিয়ান্সির জন্য দোয়া করো? অবশ্যই। কি দোয়া করো? আল্লাহর কাছে দোয়া করি এই হচ্ছে আপনার যে যাতে ধার্মিক একটা ভালো একটা আমি আমার জীবন শুনি। আচ্ছা, তুমি তোমার পরিবারকে কোনো মেসেজ দিতে চাও এটার মাধ্যমে? তোমার যেমন থাকতে পারে না যে ফুফাতো ভাই, আপকামিং চেয়ারম্যান, তারপর হচ্ছে দুলাভাই, এরপর অন্য যারা ভাই বোন আছে, তাদের কোনো মেসেজ দিতে চাও? না না, এরকম কোনো মেসেজ দিতে চাও না? খালি কি দুলাভাইয়ের কাছেই সব আবদার? দুলাভাই, বড় ভাই, দুলাভাই সে যা করার করবে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে। আমরা দোয়া করি তোমার এই বাইকের এই পিছনে যাতে কাঙ্ক্ষিত সেই মেয়েটা এখানে আসে এবং বসে। আর আমরা চেষ্টা করব এই ছোট ভাইটা যাতে তার মনের আশা পূরণ করতে পারে, সে যাতে যাকে ভালোবাসে সে যাতে খুব দ্রুত তার কাছে চলে আসে, তার এই মনের ভিতরে এখানে যে বাসা বাঁধছে এই বাসা যাতে পূর্ণাঙ্গ রূপ দেয়। তো আপনারাও দোয়া করবেন আর আমাদেরকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমরা এরকম কিছু কিছু প্রেমের কাহিনী আপনাদের সামনে তুলতে পারি এবং যাতে এক একটা মানুষের ভালোবাসা মানুষগুলো খুব কাছে চলে আসে এবং জোড়া লাগতে পারে বাঁধন।